বিশ্বমঞ্চে যেটা হয় যে আপনি যখন ধরেন এই ধরনের ম্যাচে যেমন আজকে লাহোরের খেলা, যে দলের অপোনেন্টের মানে যে তাদের যে অপোনেন্ট ইমন বা মুস্তাফিজ, আমি জানি না ইমন আজকে খেলবেন কিনা, সেই অপোনেন্টে কিন্তু আজকে ইয়া রয়েছেন, আমি নাম ভুলে গেলাম, মঈন আলী রয়েছেন, তাদের ক্যাপ্টেন, তাদের দলে রয়েছেন অ্যাডাম জাম্পা, তাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। সো আপনি খেলছেন এমন একটা দলের সাথে যারা বিশ্বকাপে এসেছে বা বিশ্বকাপ পাচ্ছে, যারা কিংবদন্তি হিসেবে পরিচিত। এদের এগেনস্টে আপনি যখন নামবেন, ধরেন আমাদের ইমন খেলেছে কোথায়, ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন কটা ম্যাচ, আর এই টুকটাক দেশে খেলেছেন, কিন্তু বিশ্বমঞ্চে গিয়ে তিনি যখন ব্যাটিং করবেন এবং যখন তিনি দেখবেন যে ডেভিড ওয়ার্নার ফিল্ডিং সাজাচ্ছেন, ওটা তো আপনাকে অ্যাজ এ প্লেয়ার আপনার ভেতরে নতুন জিনিস তৈরি করে, আপনি সাহস পান, কনফিডেন্ট বিল্ড আপটাও তো হয়ে যায়। তিনি মঈন আলীর সাথে ঘর মানে ডাগ আউট শেয়ার করেছেন বিপিএল এ, এবার মঈন আলী তার অপোজিটে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন। তো এই যে এই এনভায়রনমেন্ট গুলো, এগুলো তো অ্যাজ এ ক্রিকেটার বিশ্বমঞ্চে আপনাকে রেডি হতে হেল্প করে। এবং আমি মনে করি ইমন প্রথম ম্যাচে 14 রান করেছেন মাত্র, ইজ এ ভেরি ইয়াং ল্যাড, মানে একেবারে ছোট্ট একটা ছেলে, মাত্র ক্যারিয়ার শুরু করেছেন, খুবই ব্রেভ, খুব ভালো শটস রয়েছে হাতে। ইমন আমার ধারণা যে ফ্লোটা যদি পান, এবং বিপিএল এ যে জায়গাটা খেলেছেন ব্যাট 4-এ, তাকে পিএসএল এ 4-এই খেলানো হচ্ছে। সো লেটস সি, আমি তো খুব আশাবাদী।